This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ নিয়ে কড়া বার্তা সিও দপ্তরে। বেলেঘাটার কাউন্সিলর কিছু গুন্ডাকে সঙ্গে নিয়ে গভীর রাতে সিওর কার্যালয় ঘেরাও করেন এবং স্লোগান দেন, এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এক্স মাধ্যমে পোস্ট সিও দপ্তরের। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এবার তাহলে সিও দপ্তরের তরফ থেকে কড়া বার্তা। সম্প্রতি বিকেল বেলায় সিও নিজে প্রেস মিটে এটা বলেছিলেন যে যদি পুলিশ না কিছু করতে পারে তাহলে বিষয়টা কমিশন দেখে নেবে। রাতভর এই ধরনের বিক্ষোভ, তারপর এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা সিও দপ্তরের। সেখানে কমিশনের বক্তব্য যে এই ধরনের যে ধরনের গুন্ডামি চলছে সেটাকে অন্যরকম ভাবে বরদাস্ত করা হবে না। কিন্তু শুধুমাত্র কি এক্স হ্যান্ডেলে এই ধরনের একটা বার্তা দেওয়ার কি শুধুমাত্র কমিশনের কাজ, এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ দিনভর বিক্ষোভ হয়েছে, তৃণমূল, বিজেপি এবং তাদেরকে গ্রেফতার না করে দিনভর বিক্ষোভ চালাতে দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র বিক্ষোভ না, রীতিমতো রণক্ষেত্র হয়ে যায় শ্রাবন্তী। একেবারে রণক্ষেত্র হয়ে গেছে। এবং তারপর প্রশ্ন হলো যে বিভিন্ন বিক্ষোভের সময় যখন বিক্ষোভকারীদের একেবারে গ্রেফতার করতে পিছপা হয় না পুলিশ, তাহলে এক্ষেত্রে কেন বরদাস্ত করা হচ্ছে? ফের রাত্রিবেলা যেরকম ভাবে মধ্যরাতে সিও দপ্তরের সামনে বিক্ষোভ হলো, তারপরে প্রশ্ন হলো যে তাহলে যে সমস্ত অফিসারকে কমিশন নিয়ে এলো, কোথাও গিয়ে কি তারা তাদের উপরে ভরসা করতে পারছে না কমিশন? শেষ পর্যন্ত তাই বার্তা দেওয়া হলো। এবং সিও দপ্তরের সামনে যদি এই অবস্থা হয়, কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েনও রয়েছে, তাহলে বাদ বাকি জায়গায় যেখানে গ্রামে মানুষ ভোট দিতে ভয় পাচ্ছেন তাদের অবস্থা কি হবে? এই প্রশ্ন তো উঠবে, খুব স্বাভাবিক। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। ফর্ম 6 নিয়ে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগের জবাব, সেই অভিযোগের জবাব দিলেন সিইও। সরকারি অফিসে নানা রকম নথি আসতে পারে, কিছু ফর্ম 6 জমাও পড়েছে। আইন অনুযায়ী বছরে 4 বার ভোটার তালিকায় নাম তোলা যায়, কিন্তু যাচাই না করে কোনো ভোটারের নাম নথিভুক্ত হয় না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মনোজ আগরওয়ালা। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখে 10 দিন আগে পর্যন্ত ফর্ম 6 গৃহীত হয়। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখে 10 দিন আগে পর্যন্ত ফর্ম 6 গৃহীত হয়। সেক্ষেত্রে রাজ্যে ফর্ম 6 জমার শেষ দিন 27 এবং 30শে মার্চ। তারপর কোনো ফর্ম 6 আসন্ন ভোটের জন্য বিবেচিত হবে না। গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। Any person can give as many documents, as many papers, as many emails, as many phone calls, as many call center detail, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। তারপরে আমি খবর নিলাম যেটা আছে কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আফটার পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্ট আপনি বছরে 4 বার ভোটার হতে পারেন যদি 18 বছর আপনার বয়স হবে। এটা আমি নিউ ভোটার জন্য বলছি। আজকে যদি কোনো ফর্ম আসবে আর আমরা যদি কোথায় কোনো দেব, ওটা যদি ডিসপোজাল হয়ে থাকে, দ্যাট ক্যানট কাম উইদিন দ্য অ্যাম্বিট অফ দিস ইলেকশন। নাম্বার 2 পয়েন্ট, আমার নলেজ নেই, আমার কাছে একটাও কেস নেই যে সিও অফিসে কোনো সফটওয়্যার আছে বা কোনো এনেবলমেন্ট আছে কি আমি সিঙ্গেল ভোটার অ্যাড করতে পারবো কি ম্যানেজ করতে পারবো। এদিকে সাত সকালে শহরে অ্যাকশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জমি দখল মামলায় নির্মাণ সংস্থার অফিসে হানা। একসঙ্গে 6 জায়গায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। শোভা রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। শোভা, কি আপডেট পাচ্ছ? কোন কোন জায়গায় এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে? ডিটেলস কি পাচ্ছ? জোর করে জমি দখল, বেআইনি নির্মাণ এবং তোলাবাজির অভিযোগে আজ ইডির তদন্তকারী অফিসাররা কলকাতার 6টি জায়গায় সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত দেখো, আমরা দেখলাম গড়িয়াহাটে সেখানে একটি কনস্ট্রাকশনের অফিস রয়েছে, সেই অফিসে যেমন একদিকে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে সোনা পাপ্পুর ফান্ড রোডের বাড়িতে এই সোনা পাপ্পুর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? এই সোনা পাপ্পু দীর্ঘদিন ধরেই তোলাবাজির সঙ্গে যুক্ত এবং বেআইনি ব্যবসা অর্থাৎ সিন্ডিকেট
ধরনের প্রমোটিং ব্যবসাকে সামনে রেখে বেআইনিভাবে তোলাবাজি করা, জোর করে জমি দখল করা, এর বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। এবং তার যে ঘনিষ্ঠ রাহুল দাস, এই মুহূর্তে আমি রাহুল দাসের বাড়ির সামনেই রয়েছি। রাহুল দাস, তার বিরুদ্ধেও কিন্তু ঠিক একই অভিযোগ রয়েছে যে জোর করে জমি দখল, বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং তোলাবাজি। এই অভিযোগেই কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে গেছেন। দেখতে পাচ্ছ রাহুল দাসের রাহুল দাসের এই মুহূর্তে সে ভেতরেই রয়েছে। প্রথমে সে পালিয়ে গিয়েছিল, পরে তাকে ঘর থেকেই কিন্তু দেখা গেছে ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা কিন্তু একেবারে এখানে রয়েছেন। এবং দেখতে পাচ্ছ যে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু ঘিরে রেখেছেন। আমি একটু সামনের ছবিটা দেখাবো। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু পুরো বাড়িটাই ঘিরে রেখে তারা কিন্তু এই যে তদন্তের কাজ, সেই তদন্তের কাজটি কিন্তু তারা করছেন। এবং আরেকটি যেটা বলার বিষয়, দেখো যে অভিযোগটা রয়েছে যে প্রোটেকশন মানি হিসেবে, অর্থাৎ দেখো এই যে তোলাবাজি, বেআইনি কাজ থেকে কোটি কোটি টাকা তারা উপার্জন করেছে এবং সেই টাকা প্রোটেকশন মানি হিসেবে কোনো প্রভাবশালীর বাড়িতে পৌঁছেছে। এই প্রভাবশালী ব্যক্তিরা কারা, কত টাকা তারা এইভাবে তছরূপ করেছে, কাদের বাড়িতে সেই টাকা গিয়েছে, অর্থাৎ কোন প্রভাবশালীর বাড়িতে সেই টাকা পৌঁছেছে। তুমিও নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় ফের চলল গুলি। বচসার জেরে গুলি চালানোর অভিযোগ। এক দুষ্কৃতীর বিরুদ্ধে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়, প্রাণে বেঁচে গিয়েছেন যুবক। এই ঘটনায় এখনো পর্যন্ত দুই দুষ্কৃতী আকাশ যাদব ও ভিকি দলুই তাদেরকে আটক করা হয়েছে। জানা যাচ্ছে যেটা গতকাল রাতে শালকিয়া চৌরাস্তার কাছে এক রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করছিল এই আকাশ, ভিকি ও রাহুল। আর সেই সময় তাদের নিজেদের মধ্যে বচসা বাঁধে। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আকাশ রাহুলকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। পুলিশের অনুমান পুরনো কোনো শত্রুতার জেরে গুলি চালানোর ঘটনা। আপনাদের জানিয়ে রাখি, মাসখানেক আগে গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় এক প্রমোটারকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। আর সেই ঘটনায় মূল আততায়ী সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ।